বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য বর্তমান সময়ে এক অত্যন্ত বিস্ময়কর এবং সম্পূর্ণ নতুন ধরনের একটি খবর সামনে এসেছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম জাতীয় পে স্কেলে এমন একটি বিশেষ ব্যবস্থার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর দীর্ঘ কয়েক দশকের ইতিহাসে এর আগে কখনো কল্পনাও করা হয়নি। এই নতুন বিষয়টি হল বিশেষ প্রণোদনা বোনাস ব্যবস্থা বা পারফরম্যান্স ইনসেন্টিভ সিস্টেম। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক মহলের ঘনিষ্ঠ সূত্র থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তা সত্যি সাধারণ চাকুরিজীবীদের জন্য যেমন চমকপ্রদ তেমনি আনন্দদায়ক। এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে ভালো কাজ করার জন্য বা বিশেষ দক্ষতার স্বাক্ষর রাখার জন্য আলাদা কোনো আর্থিক পুরস্কার বা ইনসেন্টিভ দেওয়ার কোনো সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা ছিল না। প্রচলিত ধারণাটি ছিল এমন যে আপনি কাজ করুন বা না করুন, অথবা আপনি দক্ষ হন বা অদক্ষ, আপনার বেতন গ্রেড অনুযায়ী একই থাকবে। এই চিরাচরিত এবং কিছুটা স্থির ধারণা ভেঙে দিতেই নবম পে স্কেলে একটি সম্পূর্ণ নতুন এবং আধুনিক প্রণোদনা কাঠামো তৈরির পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারীর কর্মস্পৃহা এবং পেশাগত দক্ষতা বহুগুণ বৃদ্ধিতে এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই প্রস্তাবিত প্রণোদনা বোনাস ব্যবস্থার প্রতিটি খুঁটিনাটি দিক এবং এর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরব, যা সরকারি চাকুরিজীবীদের কর্মজীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথমেই আমাদের বোঝা দরকার যে এই প্রণোদনা বোনাস ব্যবস্থার প্রস্তাবটি ঠিক কেন আনা হয়েছে এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা আসলে কতটুকু। বাংলাদেশের সরকারি প্রশাসনের একটি দীর্ঘদিনের পুরনো ও বড় সমস্যা হল কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে কাজের প্রতি চরম উদাসীনতা এবং দায়িত্বহীনতার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এর পেছনের মূল কারণটি হল কর্মদক্ষতার সঙ্গে আর্থিক পুরস্কার বা মূল্যায়নের কোনো সরাসরি সম্পর্ক না থাকা। একজন কর্মচারী সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটুন অথবা অফিসে শুধু চেয়ারে বসে সময় পার করে বাড়ি ফিরে যান, মাস শেষে উভয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া বেতনের পরিমাণ একই থাকে। একজন অত্যন্ত দক্ষ, পরিশ্রমী কর্মচারী এবং একজন অদক্ষ ও অলস কর্মচারী যখন পাশাপাশি একই গ্রেডে কাজ করে, একই বেতন পান, তখন মেধাবী ও পরিশ্রমী কর্মচারীদের মনোবল ভেঙে যায়। এটি প্রকারান্তরে প্রশাসনে অলসতা এবং দায়িত্বহীনতাকে প্রশ্রয় দেয়। পে কমিশন এই মজ্জাগত সমস্যাটিকে গভীরভাবে চিহ্নিত করেছে এবং এর স্থায়ী সমাধানে একটি কার্যকর ও বৈশ্বিক মানসম্পন্ন প্রণোদনা ব্যবস্থা প্রবর্তনের জোরালো সুপারিশ করতে যাচ্ছে। নবম পে স্কেলে প্রস্তাবিত এই প্রণোদনা বোনাস ব্যবস্থাকে মূলত 5টি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে, যা চাকুরিজীবীদের কাজের প্রতিটি ক্ষেত্রকে কভার করবে। প্রথমটি হল বার্ষিক পারফরম্যান্স বোনাস, দ্বিতীয়টি হল বিশেষ অর্জন বোনাস, তৃতীয়টি হল দলগত কর্মদক্ষতা বোনাস, চতুর্থটি হল দীর্ঘমেয়াদী সেবা প্রণোদনা এবং পঞ্চমটি হল উদ্ভাবন ও সৃজনশীলতা বোনাস। এই 5টি ভিন্ন বিভাগে আলাদা আলাদাভাবে বোনাস পাওয়ার সুযোগ থাকবে এবং যোগ্য হলে একজন কর্মচারী একই সঙ্গে একাধিক বিভাগে বোনাস পাওয়ার অধিকারী হতে পারবেন। এই সামগ্রিক প্রণোদনা কাঠামো পুরো সরকারি প্রশাসনে একটি সুস্থ প্রতিযোগিতামূলক ও দক্ষতা নির্ভর পরিবেশ তৈরি করবে বলে পে কমিশনের অভিজ্ঞ বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। বার্ষিক পারফরম্যান্স বোনাসের বিষয়টি নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব, যা সবচাইতে বেশি কর্মচারীকে স্পর্শ করবে। প্রতি বছর একটি সুনির্দিষ্ট ও নিরপেক্ষ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে প্রতিটি সরকারি কর্মচারীর বার্ষিক কর্মদক্ষতা যাচাই করা হবে। এই মূল্যায়নে শুধুমাত্র দাপ্তরিক কাজের ফাইল নিষ্পত্তি নয়, বরং কাজের গুণগত মান এবং পরিমাণ, সময়মতো কাজ সম্পন্ন করার হার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টির পাশাপাশি সহকর্মীদের নিরপেক্ষ মতামত এবং সেবাগ্রাহীদের বা সাধারণ জনগণের প্রতিক্রিয়া, এই সব কিছুকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। মূল্যায়নের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে কর্মচারীদের 3টি বিশেষ শ্রেণীতে ভাগ করা হবে। যারা সর্বোচ্চ মূল্যায়ন বা এক্সিলেন্ট রেটিং পাবেন, তারা তাদের সেই বছরের মোট বার্ষিক মূল বেতনের 20% পরিমাণ এককালীন বোনাস হিসেবে পাবেন। যারা মধ্যম মানের মূল্যায়ন বা ভেরি গুড রেটিং পাবেন, তারা 15% পর্যন্ত বোনাস পাওয়ার যোগ্য হবেন, আর যারা সন্তোষজনক বা গুড রেটিং পাবেন, তারা 10% পর্যন্ত বোনাস পাওয়ার যোগ্য হবেন। তবে যারা মূল্যায়নে অসন্তুষ্ট
অসন্তোষজনক ফলাফল করবেন তারা কোনো ধরনের বোনাস পাবেন না এবং তাদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য বাধ্যতামূলকভাবে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে। বিশেষ অর্জন বোনাসের ধারণাটি নবম পে স্কেলে সম্পূর্ণ নতুন এবং এটি অত্যন্ত উদ্ভাবনী একটি সংযোজন। কোনো কর্মচারী যদি তার নিয়মিত রুটিন দায়িত্বের বাইরে গিয়ে কোনো অসাধারণ বা বীরত্বপূর্ণ কাজ করেন, যেমন কোনো বড় দুর্যোগ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করা অথবা কোনো অত্যন্ত জটিল ও বড় প্রকল্প নির্ধারিত সময়ের আগে সফলভাবে সম্পন্ন করা কিংবা দফতরে দুর্নীতি প্রতিরোধে বিশেষ সাহসী ভূমিকা রাখা, তবে তাকে বিশেষ অর্জন বোনাস দেওয়া হবে। পে কমিশনের সূত্র জানিয়েছে যে এই বোনাসের পরিমাণ হতে পারে সংশ্লিষ্ট কর্মচারীর 1 থেকে 3 মাসের মূল বেতনের সমান। এই বোনাস পাওয়ার জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একটি বিশেষ নমানন কমিটি থাকবে, যারা নিয়মিতভাবে বিশেষ অর্জনকারী কর্মচারীদের নাম প্রস্তাব করবেন। দলগত কর্মদক্ষতা বোনাসের ধারণাটি বাংলাদেশের বিদ্যমান প্রশাসনিক সংস্কৃতিতে একটি নীরব বিপ্লব আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে দলগতভাবে কাজ করার বা টিম ওয়ার্কের সংস্কৃতি কিছুটা কম এবং প্রত্যেকে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যার ফলে আন্তঃবিভাগীয় সমন্বয়ে অনীহা দেখা যায়। নতুন এই প্রণোদনা ব্যবস্থায় যদি কোনো নির্দিষ্ট বিভাগ বা দফতর দলগতভাবে একটি লক্ষ্যমাত্রা বা টার্গেট অর্জন করতে পারে, তবে ওই দফতরের সকল ছোট বড় কর্মচারী একটি দলগত বোনাস পাবেন। এই লক্ষ্যমাত্রা হতে পারে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার শতভাগ পূরণ করা অথবা সেবা প্রদানে একটি নির্দিষ্ট গুণগত মান বজায় রাখা কিংবা বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময়সীমা কঠোরভাবে মেনে চলা। দলগত বোনাসের পরিমাণ হবে প্রতিটি কর্মচারীর 2 থেকে 3 মাসের মূল বেতনের সমতুল্য, যা দফতরে পারস্পরিক সহযোগিতা ও একতা বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘমেয়াদী সেবা প্রণোদনার বিষয়টি নবম পে স্কেলে প্রচলিত অবসরকালীন সুবিধার বাইরে একটি আলাদা রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে একজন কর্মচারী 25 বছর বা তার বেশি সময় সততার সাথে চাকুরি করলেও তার দীর্ঘ সেবার জন্য বিশেষ কোনো তাৎক্ষণিক আর্থিক স্বীকৃতি নেই। নবম পে স্কেলে চাকুরির নির্দিষ্ট মাইলফলক যেমন 10 বছর, 20 বছর এবং 30 বছর পূর্ণ হলে বিশেষ দীর্ঘমেয়াদী সেবা বোনাস দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 30 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের জন্য এই বোনাসের পরিমাণ তাদের 6 মাসের মূল বেতনের সমান হতে পারে, যা অভিজ্ঞ কর্মচারীদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটাবে। উদ্ভাবন ও সৃজনশীলতা বোনাসের ধারণাটি হল নবম পে স্কেলের সবচাইতে আধুনিক ও ডিজিটাল প্রস্তাব। বাংলাদেশের সরকারি প্রশাসনে নতুন কোনো ধারণা বা স্মার্ট পদ্ধতি প্রয়োগের প্রবণতা খুবই কম, কারণ নতুন কিছু করার জন্য আলাদা কোনো ব্যক্তিগত লাভ বা প্রণোদনা নেই। নবম পে স্কেলে যদি কোনো কর্মচারী সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে এমন কোনো নতুন ডিজিটাল পদ্ধতি বা উদ্ভাবনী আইডিয়া প্রবর্তন করেন যা রাষ্ট্রের সময় বা অর্থ সাশ্রয় করে, তবে তাকে একটি বিশেষ উদ্ভাবন বোনাস দেওয়া হবে। এই বোনাস পাওয়ার জন্য কর্মচারীকে তার উদ্ভাবনী প্রস্তাবটি একটি বিশেষ রিভিউ কমিটির কাছে উপস্থাপন করতে হবে এবং কমিটি যদি মনে করে এটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, তবে তাকে 2 থেকে 4 মাসের মূল বেতনের সমান বোনাস প্রদান করা হবে। প্রণোদনা বোনাস ব্যবস্থা কার্যকর করতে হলে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতি অপরিহার্য এবং পে কমিশন এই বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন। মূল্যায়ন প্রক্রিয়াকে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে রাখার জন্য প্রতিটি পদের জন্য সুনির্দিষ্ট কর্মদক্ষতার সূচক বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর নির্ধারণ করা হবে। এই সূচকগুলো হবে পুরোপুরি পরিমাপযোগ্য, যাতে মূল্যায়নে ব্যক্তিগত পক্ষপাতিত্বের কোনো সুযোগ না থাকে। এছাড়াও মূল্যায়ন প্রক্রিয়ায় 360 ডিগ্রি পদ্ধতি অনুসরণ করা হবে, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং সরাসরি সেবাগ্রাহীদের মতামত গুরুত্ব পাবে। মূল্যায়নের ফলাফল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ্যে জানানো হবে এবং কারোর যদি মনে হয় তিনি অন্যায্য মূল্যায়নের শিকার হয়েছেন, তবে তার জন্য একটি স্বাধীন আপিল কমিটি থাকবে যেখানে তিনি অভিযোগ জানাতে পারবেন। প্রণোদনা বোনাস ব্যবস্থার সবচাইতে সংবেদনশীল দিকটি হল এটি যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে পরিচালিত না হয়, তবে এটি নতুন ধরনের দুর্নীতি বা তোষামোদী সংস্কৃতির জন্ম দিতে পারে। পে কমিশন এই ঝুঁকিটি সম্পর্কে পূর্ণ সজাগ রয়েছে এবং সে কারণেই পুরো মূল্যায়ন প্রক্রিয়াকে একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিটি কর্মচারীর প্রতিদিনের কাজের তথ্য এই ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হবে এবং সাধারণ মানুষ বা সেবাগ্রাহীরা সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ফিডব্যাক দিতে পারবেন। মানবিক হস্তক্ষেপ যত কম হবে, পক্ষপাতিত্বের সুযোগও তত কমে আসবে। এই ডিজিটাল পদ্ধতিটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি প্রশাসনে একটি জবাবদিহিতার নতুন ও উজ্জ্বল সংস্কৃতি তৈরি হবে। প্রণোদনা বোনাস ব্যবস্থার আর্থিক দিক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষকরা বলছেন যে এই বোনাস কর্মসূচির জন্য প্রতি বছর বাজেটে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখতে হবে তা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের জন্যই চরম লাভজনক হবে,
কারণ কর্মচারীদের কর্মদক্ষতা বাড়লে সরকারি সেবার মান উন্নত হবে, যার ফলে রাজস্ব আদায় বাড়বে এবং উন্নয়ন প্রকল্পগুলো অনেক দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়িত হবে। এই ব্যবস্থা চালু হলে মেধাবী তরুণরা সরকারি চাকুরিতে থাকতে আরও বেশি আগ্রহী হবে, কারণ ভালো কাজের সরাসরি আর্থিক স্বীকৃতি এখানে নিশ্চিত করা হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।